সাহাবায়ে কেরামরা কোনো এক যুদ্ধ থেকে এসে খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত ক্ষুধার্ত অবস্থায়, তারা খাদ্য খাবে। ওই সময় গাধার মাংস রান্না করা হচ্ছে। এই গাধার মাংস থেকে সুঘ্রাণ বের হচ্ছে, রান্না প্রসেস হয়ে গিয়েছে, এখন তারা খাবে। এমনও তো অবস্থায় খাওয়ার সময় একজন আসলেন এবং ঘোষণা করে দিয়ে বলে গেলেন যে আল্লাহ এবং তার রাসূল এই গাধার মাংসকে হারাম ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে তারা এই গাধার মাংসের ডেকচি উল্টিয়ে ফেলিয়ে দিল। তারা আর খেলেন না, তারা সাথে সাথে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তাদের ঈমান কত মজবুত। অথচ কোথায় থেকে যাচ্ছেন? যুদ্ধের ময়দান থেকে যাচ্ছেন। আপনার কিষানের যেটা কাম তার চেয়ে হাজার গুণ, তার চেয়ে লক্ষ গুণ পরিশ্রম এবং জীবনকে বাজি রেখে যুদ্ধে করতে হয়। সেই যুদ্ধ থেকে আসতে ভাবতে পারেন? সেখান থেকে এসে পরিশান্ত, তাদের চেহারায় ক্ষুধার্তর ছাপ, তাদের ভেতরে অস্থিরতা বিরাজ করতেছেন যে তারা খানা খাবে, তাদের পেটের ভেতরে তীব্র খানার জন্য তৃষ্ণার্ত অবস্থায় তারা খানা খাবে। এমনও তো অবস্থায় ঘোষণাকারী ঘোষণা করে বলল যখন যে আল্লাহ তার রাসূল এই গাধার মাংসকে হারাম ঘোষণা করেছেন, সঙ্গে সঙ্গে সেই পাতিলটা তারা ছুঁড়ে ফেলে দিল। তাহলে সেখানে আপনি আর আমি হলে কি করতাম? আজকে না হয় খাই, আগামীকাল থেকে খাবো না, পরশু থেকে খাবো না, তরশু থেকে খাবো না, অজুহাত ঢুকিয়ে আল্লাহর বিধানকে আমরা অমান্য করতামই। ঠিক না? ঠিক। তারা সঙ্গে সঙ্গে মেনে নিলেন। তারা ক্ষুধার্ত অবস্থায় তাদের চিন্তা ভাবনা আমাদের জীবন চলে যাক, আমরা হারামের সাথে আপোষ করব না। তাতে যদি জীবন থাকে থাকবে, যদি জীবন চলে যায় তাতে যাবে। এই রকম ঈমান তারা পোষণ করেছেন। তারা কোন দৌলতে এইরকম ঈমানের অধিকারী হয়েছেন বলেন? আল্লাহকে ভয় করে। আল্লাহকে কি করে? ভয় করে। অথচ তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত পরিশুদ্ধ। আর আমরা খুঁজি অজুহাত, যে কিভাবে অজুহাত দেওয়া যায়, কিভাবে আল্লাহর বিধানকে মানা থেকে দূরে থাকা যায়। এই চেষ্টায়, এই প্রচেষ্টায় আপনার আমার ভেতরে কাজ করে। অথচ আপনি জানেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বলে আসতেছে আলেম ওলামা, মুহাদ্দিস মুহাক্কিক, মোল্লা মুন্সি সবাই বলে আসতেছে যে সুদ হারাম।